নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় মেষ রাশি 2025 বার্ষিক রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আগত নতুন ইংরাজি নববর্ষ 2025 কেমন যাবে, 2025 মেষ রাশির জীবনে আলো আর অন্ধকার মেশানো বছর হতে চলেছে। তাদের জীবনে পড়তে চলেছে শনির অশুভ কালো ছায়া, আর সেই ছায়া থেকে তারা কিভাবে বেরিয়ে আসবে তা যেমন জানাবো, তেমনই মেষ রাশি 2025-এ যে সমস্ত সৌভাগ্যের খবর পাবে। 2025-এ মেষ রাশির জীবনে ছটি বিরাট খুশির খবর আসছে তা জানাবো। এছাড়াও যে গ্রহগুলি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি, কলিযুগের রাজা রাহু এবং কেতু, এছাড়া গ্রহরাজ মহারাজ শনিদেব মেষ রাশির জীবনে কি কি প্রভাব আনবে তা আমি জানাবো। তাই আপনি যদি মেষ রাশির জীবনে 2025-এর রাশিফলটি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমেই বলবো, মেষ রাশির কাছে আগত 2025 বিশেষ গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। কারণ এই বছরে চারটি গ্রহ বিশেষভাবে রাশি পরিবর্তন করবে। আর আপনি যদি মেষ রাশি হন, আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আমি 2025-এর বিশেষ কিছু টোটকা অবশ্যই জানাবো। এছাড়া প্রথমেই আমি যে গ্রহ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। কারণ দেবগুরু বৃহস্পতি মেষ রাশির ক্ষেত্রে বসে আছে বর্তমানে ধনস্থানে, অর্থাৎ দ্বিতীয় বক্রী অবস্থায়, এবং জানুয়ারির 1 তারিখ থেকে, অর্থাৎ 2025-এর জানুয়ারির 1 তারিখ থেকে মে মাসের 14 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে মেষ রাশির ধনস্থান। ধনস্থানে গুরু বৃহস্পতির অবস্থান মেষ রাশির জীবনে আনবে বিরাট সৌভাগ্যযোগ। 1 তারিখ থেকে 1 জানুয়ারি থেকে 14 মে পর্যন্ত মেষ রাশি আর্থিক দিক দিয়ে বিশেষভাবে লাভবান হবেন। ধনভাগ্যের উন্নতি হবে। আপনার আত্মীয় পরিজনরা আপনার সঙ্গে সদ্ভাব বজায় রাখবে। আত্মীয় পরিজনদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন। এছাড়াও আপনি যদি মেষ রাশি হন, দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থানে আপনার জীবনে একটা বিশেষ যোগাযোগ আনবে, যার দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। কারণ দেবগুরু বৃহস্পতি এই যে ধনস্থানে অবস্থান করছে, অর্থাৎ আপনার রাশির এই যে আপনার রাশির দ্বিতীয় যে অবস্থান করছে, এর ফলে দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে আনবে বিরাট সমৃদ্ধি। কেননা দেবগুরুর পঞ্চম দৃষ্টি রয়েছে আপনার রাশির 6ষ্ঠ স্থানে, এবং দেবগুরুর সপ্তম দৃষ্টি রয়েছে আপনার রাশির 8ম স্থানে, আর দেবগুরুর 9ম দৃষ্টি রয়েছে আপনার রাশির 9ম স্থানে, সুতরাং এর 10ম স্থানে। সুতরাং দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি আপনাকে একদিক দিয়ে পঞ্চমে দৃষ্টি হওয়ার ফলে বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য আনবে। 1 তারিখ থেকে 14 মে পর্যন্ত বিদ্যায় আপনার বিরাট উন্নতি হবে। এছাড়াও যে সমস্ত মেষ রাশি জাতক জাতিকা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছে, যারা সন্তান নিতে চাইছে, তাদের সন্তান যোগ উৎপন্ন হচ্ছে। কারণ দেবগুরু শুভ দৃষ্টি থাকার ফলে আপনার সন্তান আগমনের পথ সুদৃঢ় হবে। এছাড়াও আপনার ক্ষেত্রে কর্মজীবনে বিরাট সাফল্য আসবে। যারা চাকরির জন্যে চেষ্টা করছে তাদের বলবো, মে মাসের 14 তারিখের মধ্যে
আপনি চাকরি নিশ্চিত পাবেন মেষ রাশির জাতক জাতিকা। এছাড়া যারা চাইছে চাকরিতে ট্রান্সফার হতে বা অন্য কোনো আরও ঊর্ধ্বস্তন জায়গায় পৌঁছাতে চাকরিতে, তাদের বলবো আপনার জীবনে সর্বোচ্চ উন্নতির যোগ আপনাকে প্রদান করবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। তাছাড়া 2025 আপনার ক্ষেত্রে ফেভারিট বছর, কারণ যদি আমরা সংখ্যাতন্ত্র পর্যবেক্ষণ করি তাহলে দেখা যাবে 2025-এর মূলাঙ্ক 9, আর 9 সংখ্যাটা মঙ্গলের সংখ্যা, আর মেষ রাশি মঙ্গলের জাতক, তাই বলা যেতেই পারে 2025 আপনার দেরি বছর মেষ রাশি। গুরু বৃহস্পতি আপনার কর্মজীবনে বিরাট সাফল্য এনে দেবে 14ই মে পর্যন্ত, আর 14ই মের পর দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে। গুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মিথুন রাশিতে। মিথুন রাশি মানে তৃতীয় স্থান। তৃতীয় দেবগুরু বৃহস্পতি প্রবেশের ফলে আপনার শর্ট ট্রাভেলিং বাড়বে, আপনার সাহস বাড়বে, আপনার পরিশ্রমের স্পৃহা বাড়বে, আপনার জীবনে বিশেষভাবে উন্নতি যোগ আসবে। আর দেবগুরু বৃহস্পতি যখন তৃতীয় অবস্থান করবে তখন আপনার সপ্তম স্থানে দৃষ্টি দেবে। এর ফলে আপনি লিখে রাখতে পারেন মেষ রাশির জাতক জাতিকা 15ই মে থেকে 31শে ডিসেম্বরের মধ্যে শুভ বিবাহ হবে 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 হবে। কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সরাসরি পঞ্চম দৃষ্টি থাকবে আপনার রাশির সপ্তমে। সপ্তমে গুরুর দৃষ্টি, বিবাহ ভাগ্য উত্তম হবে। আর 15ই মে থেকে 31শে ডিসেম্বরের মধ্যে আপনাদের নিশ্চিত বিবাহ হবে মেষ রাশি। এছাড়াও গুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে আপনার রাশির নবমে। আপনার ভাগ্যোদয় হবে, ভাগ্যোদয়। আপনার বন্ধ ভাগ্যের তালা খুলবে। যে সমস্ত কাজকর্ম আটকে গেছিল সমস্ত এবার দ্রুত গতিতে সম্পন্ন হবে মেষ রাশি। আপনার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি, কেননা গুরু বৃহস্পতির আশীর্বাদে আপনি যে কোনো কাজে বিশেষ উন্নতির যোগ খুঁজে পাবেন। কারণ ভাগ্যস্থানে গুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় সৌভাগ্য যোগ আছে। ভাগ্য যা সহায় হয় তার জীবনে কোনো কাজেই আর কোনো সমস্যা আসে না, আর আপনার জীবনে ভাগ্য সহায় হবে। তাই আপনাকে বিশেষ উন্নতি যোগ দেখাবে আপনি যদি মেষ রাশি হন। আর আপনার একাদশে গুরু বৃহস্পতি অবস্থান, প্রচুর উপার্জন আপনার বৃদ্ধি পাবে। আপনি লিখে রেখে দিন 15ই মে থেকে 31শে ডিসেম্বরের মধ্যে আপনার উপার্জন 10 গুণ অধিক বৃদ্ধি পাবে আপনি যদি মেষ রাশির নারী ও পুরুষ হন। সুতরাং দেবগুরু বৃহস্পতি কোনো দিক দিয়ে আপনাকে হতাশ করবে না। গুরু আপনাকে বিশেষ সাহায্য করবে সারা বছর ভোর। এছাড়াও রাক্ষসদের রাজা রাহু, যা এখন বর্তমানে আপনার দ্বাদশে 18ই মে পর্যন্ত রয়েছে, রাহু এবার আপনাকে কি ফল দেবে আসুন দেখে নেওয়া যাক। রাহু কিন্তু আপনার জীবনে কিছুটা অশুভ প্রভাব বয়ে আনবে 18ই মে পর্যন্ত। কারণ 18ই মে পর্যন্ত দ্বাদশে রাহুর অবস্থান আপনার জীবনে নানা ধরনের ব্যয় বৃদ্ধি করবে, নানা দিক থেকে অনিশ্চয়তা আনবে, নানা দিক থেকে বাধা ক্রিয়েট করবে। আর ষষ্ঠ স্থানে কেতুর অবস্থান গুপ্ত শত্রুতা তৈরি করবে। শত্রুরা আপনাকে ক্ষতি সাধন করতে চাইবে। শত্রুতার কারণে আপনার যথেষ্ট ক্ষতি হতেই পারে আপনি যদি মেষ রাশি হন। তাই রাহু এবং কেতু 18ই মে পর্যন্ত আপনাকে বিশেষভাবে কষ্ট দেবে, বিশেষভাবে চাপে রাখবে। কিন্তু 18ই মের পর রাহু রাশি পরিবর্তন হবে। রাহু আসবে তার মূল ত্রিকোণ কুম্ভ রাশিতে। আর একাদশে রাহুর অবস্থান, ফাটকা উপার্জন বৃদ্ধি পাবে। প্রচুর উপার্জন আপনি করতে পারবেন মে মাসের পর থেকে। একদিক দিয়ে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি একাদশে, অন্যদিকে একাদশে রাহুর অবস্থান। আপনার জীবনে এত উপার্জন হবে আপনি অবাক হয়ে যাবেন। আর্থিক দিক দিয়ে চরম উন্নতি আছে 2025-এ মেষ রাশি, তবে তা 15ই মের পর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত। আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই সোনা ফলে যাবে। এক টুকরো ইটের ঢেলা পরিণত হবে সোনার টুকরোয়। আপনার ভাবনা
কর্মে রূপান্তরিত হবে, আর কর্ম সর্বোচ্চ পর্যায়ে আপনি করতে পারবেন, কারণ আপনি পাবেন গ্রহরাজ, আপনি পাবেন গ্রহদের মধ্যে গুরু, দেবগুরু বৃহস্পতি, সবার গুরু বৃহস্পতির আশীর্বাদ, আর আপনি পাবেন কলিযুগের রাজা রাহুর আশীর্বাদ, কেতুর আশীর্বাদ। কেতু আপনার জীবনে পঞ্চমস্থ অবস্থান করে 18 মের পর বিদ্যাক্ষেত্রে সাফল্য আনবে। সন্তানের দিক থেকে কিছুটা অস্থিরতা, চাপ থাকতে পারে, তবে সন্তানকে বোঝাবার চেষ্টা করুন। মেষ রাশি আপনাকে রাহু এবং বৃহস্পতি বিশেষ সহায়ক করবে এবং কেতুও বিশেষ সাহায্য করবে ভাগ্য উন্নতি ঘটাতে। বিশেষ করে কেতু 18 মের পর থেকে পঞ্চমে অবস্থান করার পরে আপনি এমন কিছু বিদ্যা আহরণ করতে পারবেন, যে বিদ্যা অতি গুহ্য থেকে গুহ্যতর বিদ্যা, যে বিদ্যা আপনাকে কঠিনভাবে যে কোনো পরিস্থিতির মুখে আপনাকে লড়াই করতে সাহায্য করবে, আপনি যদি মেষ রাশি হন। সুতরাং মেষ রাশির কাছে 2025 একটা শিক্ষণীয় বছর, 2025 একটা আনন্দে ভরপুর হওয়ার বছর। তবে 2025 কি শুধুই আনন্দ? না, মেষ রাশির কাছে বিশেষ 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 একটা খারাপ সময় চালু হচ্ছে, যাকে বলে 7.5 মানে আপনি যে রাশিতে আছেন সেই রাশির আগের রাশি বা সেই রাশি বা সেই পরের রাশিতে যদি শনি অবস্থান করে, তখন 7.5 হয়ে থাকে। আর মেষ রাশি 7.5 শুরু হয়ে যাচ্ছে বর্তমান 2025 বছরে। 2025 29 মার্চ থেকে আপনার জীবনে 7.5 আসতে চলেছে, আপনি যদি বিশেষভাবে মেষ রাশির জাতক জাতিকা হন। কারণ সেক্ষেত্রে শনি তখন 29 মার্চ শনি প্রবেশ করবে মিনে, আর 30 মার্চ থেকেই শুরু হয়ে যাবে আপনার শনির 7.5। শনির 7.5 অশুভ প্রভাব আপনার জীবনে পড়তে বাধ্য, কারণ আপনি মেষ রাশি, আপনার মালিক প্রভু পিতা মঙ্গলের সঙ্গে শনির একটা বিরাট সংঘর্ষপূর্ণ অবস্থা তৈরি হতে পারে। সেদিক দিয়ে সতর্ক থাকবেন। শনির কালো ছায়া আপনার উপর পড়তে পারে, 7.5 কালো ছায়া। কি হতে পারে? মার্চ মাসের আগে তো কোনো সমস্যা নেই। মার্চ মাসের আগে শনি 11 থেকে আয় বৃদ্ধি করবে, শনি 11 থেকে সম্পদশালী করবে, শনি 11 থেকে আপনার মানসিক উন্মাদনা কমাবে। কিন্তু যা আপনার খারাপ হবে সেটা 29 মার্চ 30 মার্চের পর থেকে। এই 1 এপ্রিল থেকে আপনার ডিসেম্বর পর্যন্ত আপনার জীবনে একাধিক চাপের সময় আসবে। এই সময় আপনার অত্যাধিক ব্যয় বৃদ্ধি পেতে পারে, বা আপনার খরচ মেনটেন করতে নাও পারতে পারেন। এছাড়াও 7.5 আপনার জীবনে আসতে পারে অতিরিক্ত আর্থিক খরচ। এত খরচ বৃদ্ধি পাবে যে আপনি ভেবে কুল কেনারা পাবেন না, কোত্থেকে টাকা খরচা হয়ে যাচ্ছে আপনি নিজেও বুঝতে পারবেন না, আপনি যদি মেষ রাশি হন। মেষ রাশি আপনার জীবনের ক্ষেত্রে একটা বিশেষ সমৃদ্ধি আছে। আপনার জীবনে সমৃদ্ধি থাকলেও শনি থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। শনির অশুভ প্রভাব আপনার জীবনে পড়বে। শনি যেহেতু আপনাকে শনির 7.5 প্রথম স্টেজ অর্থাৎ প্রথম পর্বই শুরু হবে, তাই মার্চ মাসের আগে আপনি যা করার করে নিন। মার্চ মাসের আগে আপনি যদি বাড়ি কেনার থাকে বাড়ি কিনে নিন, আপনি যদি কোনো সম্পত্তিতে ইনভেস্ট করার থাকে, কোনো শেয়ারে টাকা ইনভেস্ট করার থাকে, কোনো মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করা বা তোলার আছে, আপনি সমস্ত কাজ বিশেষভাবে সেরে নিন 7.5 পড়ার আগে, অর্থাৎ 29 মার্চ 2030 আগে আপনি সমস্ত কাজ কমপ্লিট করে নিন। কারণ আপনার জীবনে শনির 7.5 কালো ছায়া পড়তে চলেছে। শনির 7.5 কালো ছায়া আপনার 2025 মার্চ মাসের 30 তারিখের পরেই পড়বে। তাই 30 মার্চের পর থেকে শনি আপনার জীবনে নানা দিক দিয়ে অসহায় অবস্থা আনবে। শনি আপনাকে যথেষ্ট চাপে রাখবে। শনি আপনার জীবনকে হতাশার মধ্যে রাখবে। কেননা আপনার জীবনে একটা নতুন হতাশা উদ্ভব হবে,
নতুন মানসিক চাপ তৈরি হবে। আপনি জীবনে একাধিক ক্ষেত্রে আপনি নিজেকে আরও বেশি খুঁজে পাবেন আপনি যদি মেষ রাশি হন। মেষ রাশি শনি এই যে আপনার রাশি দ্বাদশে অবস্থান করবে 30শে মার্চ থেকে পুরো বছর ভোর, এখন 2.5 বছর মিনেতে অবস্থান করবে। এর ফলে আপনার শনি আপনার দ্বাদশে থাকবে। তাই দ্বাদশে শনি থেকে আপনাকে বিশেষ সাবধানে থাকতে হবে, কারণ দ্বাদশে শনি থাকার অর্থই হচ্ছে আপনার ব্যয় বৃদ্ধি, আপনাকে নানাভাবে ডিস্টার্ব করবে শনি। দ্বাদশস্থ শনি আপনার জীবনে অশুভ নানা খবরাখবর, বিশেষ করে আপনার আর্থিক দিক দিয়ে কিছুটা মন্দা আসবে। তবে যারা বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং কাজে যুক্ত, যারা বৈদেশিক বাণিজ্যের কাজে যুক্ত, যারা ট্রাভেলিংয়ের কাজে যুক্ত, এই 7.5তেও তারা বিশেষ সমৃদ্ধি দেখতে পাবে আপনি যদি মেষ রাশি জাতক জাতিকা হন। মেষ রাশি আপনার ক্ষেত্রে শনির অশুভ প্রভাব পড়বেই পড়বে, কারণ মেষের মালিক মঙ্গল, আর মঙ্গলের সঙ্গে শনির আদায় কাজ করা সম্পর্ক। তাই অবশ্যই বলবো আপনি বিশেষভাবে নিজেকে মানসিক দিক দিয়ে প্রস্তুত করুন, কারণ শনির 7.5 শুরু হচ্ছে 7.5 বছরের জন্য। আপনি যদি মেষ রাশি হন নিজেকে আরও বেশি আত্মবিশ্বাসী করুন, তাহলেই জানবেন শনির 7.5 আপনার জীবনে কোনো সমস্যা আনতে পারবে না। এছাড়া বলবো আপনি যদি মেষ রাশি হন, শনি যখন দ্বাদশে অবস্থান করবে অর্থাৎ মিনেছে, সেই তারিখটা হচ্ছে 15ই মে থেকে বছরের শেষ পর্যন্ত শনি তখন আপনার রাশির তৃতীয়, আপনার রাশির সপ্তমে, আপনার রাশির দশমে দৃষ্টি দেবে। আর তৃতীয় যে শনি, এই যে তৃতীয় স্থানে যে শনি দৃষ্টি দেবে, এর ফলে আপনার ধনস্থানে পড়বে শনির দৃষ্টি। আর ধনস্থানে শনির দৃষ্টি মোটেও শুভজনক হয় না। আপনার অতিরিক্ত অর্থ ব্যয় ঘটতে পারে, অর্থের কারণে আপনি নানা ধরনের হতাশার মধ্যে থাকতে পারেন, আপনার জীবনে নানা ধরনের হতাশা আসতে পারে। সেদিক দিয়ে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে মেষ রাশির জাতক জাতিকা হন। শনি তৃতীয়, শনি আপনার আর রাশির ধনস্থানে দৃষ্টি দেওয়া আপনার আত্মীয় স্বজনদের প্রতি সঙ্গে আপনার ঝগড়া অশান্তি, মিথ্যা কলঙ্ক, মিথ্যা ঝগড়া অশান্তি হয়ে যেতে পারে। তাই সেদিক দিয়ে আপনি অবশ্যই বিশেষভাবে সজাগ থাকবেন আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন। আর মেষ রাশি আরও একটা দিক দিয়ে আপনাকে আমি বিশেষ সাবধানে থাকতে বলবো, কারণ শনি আপনার রাশির ধনস্থানে যেমন দৃষ্টি দেবে, তেমনই শনি দৃষ্টি দেবে আপনার রাশির ষষ্ঠ স্থানে শনির দৃষ্টি হওয়ার ফলে আপনার কিছুটা রোগ ব্যাধি বৃদ্ধি পেতে পারে, আপনার শত্রুতার জায়গা তৈরি হবে। এছাড়াও আরও যে দিক দিয়ে বলবো, শনির দৃষ্টি থাকায় আপনার জীবনে নানা চাপ, নানা অস্থিরতা থাকবে, কারণ আপনার জীবনে শনির প্রভাব অবশ্যই পড়তে বাধ্য। আর শেষে বলবো, শনি যে দৃষ্টি শনির নবম দৃষ্টি থাকবে আপনার রাশির অষ্টম স্থানে, তাই সে নবম স্থান আপনার রাশির শনির দশম দৃষ্টি থাকবে আপনার রাশির নবম স্থানে, তাই সেক্ষেত্রে আপনার বাধা বিঘ্ন আসতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম। তাই মেষ রাশির কাছে শনির 7.5 বিশেষভাবে অস্থিরতা বা বিশেষভাবে চাপের হতে চলেছে। আপনি যদি মেষ রাশি হন, আপনার যদি হরোস্কোপ থাকে, আপনি এখনও হরোস্কোপ তৈরি করে ফেলুন, হরোস্কোপ তৈরি করে দেখে নিন আপনার শনি আপনার জন্মকুণ্ডলিতে কেমন আছে। শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভভাবে থাকে, অর্থাৎ শনি যদি তুলা রাশিতেই থাকে তুঙ্গি হয়ে, শনি যদি মকর রাশি বা কুম্ভ রাশিতে থাকে, তাহলে মেষ রাশি অতটা অসুবিধা নেই, 7.5 অতটা প্রভাব বিস্তার করতে পারবে না। কিন্তু শনি যদি অশুভভাবে বীজ যোগ তৈরি করে রবির সাথে, চন্দ্রের সাথে, শনি যদি রাহুর সাথে সাপির যোগ তৈরি করে, তাহলে জানবেন শনি মঙ্গলের দুর্ঘটনা যোগ থাকলে আপনার জীবনে শনি 7.5 নানাভাবে চাপে রাখবে।
তাই আপনার নিজের মানসিক নিজের মিথ্যাচার শক্তি আর নিজের ব্যবহারই শনিকে উদ্দীপ্ত করে। নিজের খারাপ ব্যবহারে শনি আরও বেশি মানুষকে কষ্ট দেয়। তাই মেষ রাশিকে বলবো, আপনার যে শনি 7.5 পড়বে, তাই শনি থেকে আপনি বিশেষ সেফ থাকার চেষ্টা করবেন আপনি যদি বিশেষভাবে মেষ রাশি হন। এবার আমি কয়েকটা প্রতিকারের কথা বলবো। অর্থাৎ 2025-এ এই যে শনি আপনাকে 7.5 কালো ছায়া পড়তে চলেছে আপনার জীবনে, আপনি কি করতে পারেন আমি বিশেষভাবে কয়েকটা 8টা বিশেষ প্রতিকারের কথা বলবো। এই 8টা প্রতিকার আপনি যদি মেষ রাশি হন অবশ্যই করবেন, উপকৃত হবেন। প্রথমেই বলবো, শনিবার দিন আপনি বিশেষ করে কালো জীবজন্তু, কালো কাক, কালো বিড়াল, কালো পায়রা, কালো জীবজন্তুকে ভোজন করাবেন, এতে শনির দোষ কেটে যাবে। এছাড়া শনি যেহেতু 7.5 পড়ছে, আপনি বিশেষভাবে প্রতি শনিবার শনি মন্দিরে ধূপবাতি জ্বালাতে ভুলবেন না। শনিদেবের পায়ের দিকে চেয়ে আপনি অবশ্যই শনিদেবকে প্রণাম নিবেদন করবেন। মুখের দিকে ভুলেও তাকাবেন না, এতে ক্ষতি হতে পারে আপনি যদি বিশেষভাবে মেষ রাশির জাতক জাতিকা হন। এছাড়া তৃতীয় বলবো আপনি প্রতি শনিবার দিন 7.5 পড়ার পর অর্থাৎ 30শে মার্চ থেকে 7.5 বছর ধরে প্রতি শনিবার কালো তিল, কালো ডাল আর কিছুটা সর্ষে বা তিলের তেল ওই অশ্বত্থ গাছের নিচে অর্পণ করুন। এতে দেখুন আপনার জীবনে কি রেজাল্ট হয়। আরও একটা কথা বলার আছে, শনি আপনার জীবনে সমৃদ্ধি যে কিছুটা বাধা দিতে পারে, কারণ শনির অপর এক দৃষ্টি অর্থাৎ শনির অশুভ দৃষ্টিতে আপনার কিছুটা অসুবিধা আসতে পারে। তাই আপনি শনিবার দিন নিরামিষ ভোজন করুন। শনিবার দিন কাউকে টাকা ধার দেবেন না, কারোর থেকে টাকা ধার নেবেন না। শনিবার দিন আপনি বিশেষ করে শনি চল্লিশা, হনুমান চল্লিশা পাঠ করুন যে কোনো শনি মন্দিরে বা হনুমানজির মন্দিরে গিয়ে। এতে আপনার জীবনে বাধা বিপত্তি আপনি কাটবে। এছাড়া যে দিক দিয়ে আপনাকে বিশেষভাবে যে কাজটি করতেই হবে শনির অশুভ প্রভাব থেকে আটকাতে, আপনি যদি পুরুষ হন আপনি বিশেষভাবে আপনি এমিথিস্ট নালে নীলা আংটি ধারণ করতে পারেন। ডান হাতের মধ্যমা হলে মহিলারা বাম হাতে এমিথিস্ট বা নীলা আপনার বয়স অনুসারে ধারণ করুন। আপনার জন্মকুণ্ডলিতে শনি শুভ হলে শনি 7.5 কষ্ট দেবে না। আপনার জন্মকুণ্ডলিতে শনি অশুভ হলে শনি 7.5-তে আপনার জীবন ঘায়েল করে দেবে আপনি যদি বিশেষভাবে মেষ রাশির জাতক জাতিকা হন। তাই বললাম শনিকে আপনাকে বিশেষভাবে সজাগ থাকতে হবে। আর ভুলেও শনিবার দিন কোনো শুভ কাজ করবেন না। শনিবার দিন কালো কাক, কালো কুকুর, কালো পায়রা, কালো বিড়ালকে ভোজন করাবেন, শনি মন্দিরে ধূপবাতি চড়াবেন আর শনি মন্দিরে 1 কাটোরা সর্ষের তেল বা তিলের তেল দেবেন। বলবেন শনির দেবের মোছাতে, হরিদেবের গায়ে লাগিয়ে দিতে, পায়ে লাগিয়ে দিতে। এতে অবশ্যই আপনার যথেষ্ট কদর বাড়বে। এছাড়াও বলবো আপনি যেহেতু শনির অশুভ প্রভাব পড়তে চলেছে, তা আপনি ভুলেও নীল কালার, আকাশি কালার, ব্লু কালারের জামা কাপড় পরবেন না মেষ রাশি, এতে আপনার ক্ষতি হতে পারে। এছাড়া আপনি শনিবার কোনো বড় লেনদেন করবেন না, একান্ত করতে ইচ্ছা হলে ছোটোখাটো করুন। এছাড়া বলবো যে সমস্ত মেষ রাশি নানাভাবে আর্থিক লেনদেন কাজে আছে তাদের ক্ষেত্রে তো অবশ্যই 2025 বিরাট সমৃদ্ধির বছর হবে। তবে শনি থেকে তাদের প্রত্যেককেই সতর্ক থাকতে হবে মেষ রাশি। সুতরাং আজকের এই ভিডিও আমি মেষ রাশির জাতক জাতিকে জানালাম তাদের জীবনে আগত 2025 কেমন যাবে। 2025-এ তাদের জীবনে কোন কোন দিক দিয়ে সৌভাগ্য আসবে এবং তার কিছু প্রতিকারও আমি কোন দিক দিয়ে তাদের সৌভাগ্য আসবে বা কোন দিক দিয়ে দুর্ভাগ্য আসবে এবং তার কিছু প্রতিকারও আমি দিয়ে দিলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে মেষ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি আমার এই
সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।